তাহলে খেলা শুরু করা যাক। নিয়মগুলো ঝালিয়ে নিয়ে আরেকবার। It all started as a game, Janan. At least প্রথমে তো খেলাই ভেবেছিলাম। আচ্ছা, কোনটা বেশি ইন্টারেস্টিং? নিয়ম মানার খেলা নাকি নিয়ম ভাঙার? We tried. আমরা চেষ্টা করেছিলাম যাতে নিয়ম মেনে সবটা খেলা যায়, কিন্তু কখন যে খেলতে খেলতে সবটা আমাদের হাতের বাইরে চলে গেল যে আমরা হ্যালো, পুলিশ কাকু তোমায় খুঁজছে কেন মাম্মা? তোমাকে ধরে নিয়ে যাবে? কে মরে গেছে মাম্মা? আরে সেলফি তোল না। আরেকটা ভালো করে। রোববারগুলো ছিল আমাদের মুক্তির দিন। সারা সপ্তাহ সংসার সামলানোর পর আউট করে সেলফি তোলাটাও তো এক ধরনের মুক্তি। এই এক সেকেন্ড, where is our pout queen? ওই তো এসে গেছে, দেখ। মুখটা এরকম বাংলার 5 কেন বলতো? আজ মাসের চতুর্থ সানডে। প্রত্যেক মাসে এই দিন আমরা 4 জন বন্ধু মিট করি, সারা মাসের গসিপ এক্সচেঞ্জ করি। কে কার সাথে অ্যাফেয়ারে জড়ালো, কার বর কাকে চিট করছে, কার বিয়েটা ভাঙলো বলে। মানে তোরা বুঝতে পারছিস আমার চোখকে ফাঁকি দেওয়া? হ্যাঁ প্লিজ। আর শোন, আই এম টেলিং ইউ অল, ওরা দুজন হাজবেন্ড ওয়াইফ, দুজনেই দুদিকে শুয়ে বেড়াচ্ছে। মানে আমি বুঝি না এরকম বিয়ে রাখার মানেটা কি? জাস্ট এক্স্যাক্টলি, আলাদাই হয়ে যেতে পারে। So sad, Ray. They don't even know what happy married life is. বেচারা। এই সো সরি, আমি না বলতেই ভুলে গেছি। ইউ পিপল রিমেম্বার শ্রেয়া? হ্যাঁ, শ্রেয়া। কে শ্রেয়া? আচ্ছা শ্রেয়া। ওকে। Her husband just left her. What? আমি না কখনো ভাবতে পারিনি আমাদের মধ্যে কারোর বিয়ে ভাঙতে পারে। আচ্ছা, আমি আজকে ওদের সাথে দেখা হলে কি বলবো? আজকের পিএনপিসিটা আমায় নিয়ে? তীর্থ loves somebody else. আমি ভাবতেই পাচ্ছি না। Everything was perfect. কিন্তু আমরা তো কালও গেলাম তোর বাড়িতে। তীর্থদাকে দেখে তো কিছু বোঝা গেল না। তুই তীর্থদাকে বলেছিস দ্যাট ইউ আর প্রেগনেন্ট? বলেছি। ও বলল। তার মানে আমাকে না জানিয়ে তুমি পিল খাওয়াটা বন্ধ করেছিলে। এটা এক রকমের ঠকানো, বোঝো আশা করি। মা, ওটা ঠকানো?
হ্যাঁ এই তীর্থ, দেখো প্রত্যেক মেয়েই চায় তার তার বরকে একদিন মা হওয়ার খবর দিয়ে চমকে দেবে, তাই না? হ্যাঁ, তারা কি ঠকায়? কি কি করে ইজ নট মাই লুক আউট। তুমি আমায় না জানিয়ে মা হওয়ার চেষ্টা করেছো, সেটা ঠকানো। এই, খবরদার তুমি ঠকানোর কথা বলবে না। তুমি ঠকিয়েছো আমায়। তুমি অন্য মেয়ের সাথে প্রেম করেছো, তারপর আমার কাছ থেকে ডিভোর্স চাইছো। তুমি ঠকানোর কথা বলবে না। না না, আমি তোমাকে ডিভোর্স দেব না। আমি তোমাকে ডিভোর্স দেব না। আমি তোমাকে ডিভোর্স দেব না। দেব না, দেব না, দেব না। দিতে তুমি বাধ্য। সোজা আঙ্গুলে না দিলে আঙ্গুল কি করে পাকাতে হয় আমি ভালো করে জানি। নাও গেট রিড অফ দিস বেবি অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল। এখনো ফার্স্ট স্টেজ, প্রবলেম হবে না। আর হ্যাঁ, বাচ্চা দেখিয়ে ব্ল্যাকমেল করার ফিউটাইল চেষ্টাটা করো প্লিজ। তীর্থ, তীর্থ, এই এক্সকিউজ মি, তুই কখন প্রথম জানতে পারলি যে ও ডিভোর্স চায়? কি গো, তুমি তো বললে না আজ আমায় কেমন দেখাচ্ছিল? যেমন দেখতে লাগে তেমন। তীর্থ, ধ্যাৎ, দিনকে দিন তুমি কিরকম একটা খিটখিটে হয়ে যাচ্ছ। আমাকে কোনো গিফটও দাওনি তুমি। তুমি দিয়েছো আমায়? তোমার জন্য একটা দারুণ খবর আছে, ওটাই গিফট। কিন্তু তার আগে তোমার গিফটটা দাও। দেব, বাট আই ডোন্ট থিঙ্ক ইউ উইল লাইক ইট। কি ডিভোর্সটাই গিফট? আমি জানতাম এরকম কিছু একটা হবে, জানো। সারাদিন শপিং করে বেড়ালে এই হয়। বর কি করে বেড়াচ্ছে তার কোনো খেয়াল রেখেছে কোনোদিনও? ফরএভার। শোনো না, আজ আমার ফিরতে একটু দেরি হবে। জানি রোববার বিকেলটা নষ্ট হলো, কিন্তু কি করব বলো। চন্দ্রিমাকে একটু সামলে তারপর ফিরতে পারবো। বলছি, শ্যামলী চলে যায়নি তো? ওকে বলো মিমিকে একটু ছানাটা খাইয়ে যেতে প্লিজ। এই হ্যাঁ, ভেতরে আয় প্লিজ, শি ইজ ক্রাইং ক্যাটস অ্যান্ড ডগস। হ্যাঁ তুই যা, আমি আসছি। রাখছি, যাই গিয়ে হাজিরাটা দি। বাই। আমার ছাপোষা বরটাই ভালো, বুঝলেন? বরকে পোষ মানাতে না পারলে অমন ফুরুত করেই পালায়। অ্যান্ড দিস পোষ মানানো ইজ অ্যান আর্ট। এক্সকিউজ মি, আমাদের ওখানে আরো 4টে রেড ওয়াইন রিপিট হোক। ইয়েস ম্যাম। মাই গড, হাউ টু হ্যান্ডেল হার রে। আমাদের কি একবার তীর্থদাকে ফোন করা উচিত? কাঁদিস না রিমা, এখন আমাদের ভাবতে হবে তীর্থদার মাথা থেকে ডিভোর্সের ভূতটা কি করে নামাবো। এখন কান্নাকাটি করে কি হবে বলতো? এখন কান্নাকাটি করে কি হবে মানে? চল। What do you mean by কাঁদিস না? এখন জানতে পেরেছি, এখনই তো কাঁদবো। না, আমি কিন্তু ঠিক সেটা বলতে চাইনি। আরে আমি বুঝেছি, তুই কি বলার চেষ্টা করছিস। আমি বুঝেছি, এখন কাঁদিস না। এখন কেঁদে কি হবে? যা করার ছিল আগে করতে হতো। কি করতাম রে আমি আগে? হ্যাঁ, তীর্থকে আঁচলে বেঁধে রাখতাম, তাই তো? তাই তো। তোরা সামলা ওকে। নিজের বরকে আটকে রাখতে পারিনি, সেই ঝাল আমার ওপর ছাড়ছে। ডিসকাস্টিং। এই দিদি, দিদি পালাচ্ছিস কোথায় তুই? হ্যাঁ, কি বলতে চাইছিল আমাকে? আমি তীর্থকে আটকে রাখতে পারিনি। হ্যাঁ, কি বলছিল? প্লিজ নিজেদের মধ্যে ঝামেলা করিস না, বস। আমি ঝামেলা করছি না। ও কি বলতে চাইছিল? হ্যাঁ, আমি ভালো বউ না, তাই তো? বল না, আমি তীর্থকে আটকে রাখতে পারিনি বলে ও অন্য মেয়ের কাছে চলে গেছে। কি রে, বল না, চুপ করে আছিস কেন? রিমা প্লিজ।
এটা তো মানবি যে একটা ভয়েড নিশ্চয়ই ক্রিয়েট হয়েছিল তোদের দুজনের মধ্যে, না হলে কি করে একটা অন্য মেয়ে তোদের মাঝখানে আসতে পারে? কই, আমার আর ধ্রুবর মাঝখানে তো কেউ আসেনি। তোদের বিয়ের 5 বছর আগে আমাদের বিয়ে হয়েছে, তারপর লিও এলো, মিশকা এলো। ধ্রুব আজ অব্দি কারোর দিকে চোখ তুলে তাকায়নি। কারণ ধ্রুবদা বেরসিক টাইপের, সারাক্ষণ হিসেব নিকেশ নিয়ে ভাবে কোথায় ইনভেস্ট করতে হবে, কোথায় খরচ হয়ে যাচ্ছে বেশি, কিসে 2 টাকা এক্সট্রা রোজগার করা যায়। মনে আছে তুই বলেছিলিস এতে তোর কোনো কেরামতি নেই বিশাখা? হিসেবের নেশাটা ধরাতে হয়েছে। হিসেবের নেশা থাকলে মন অন্যদিকে যায় না, তাই। ইয়ে 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 ইথেরিয়াম নিয়ে কিছু ডিসাইড করলে? আমি তো শুনলাম বিটকয়েনের থেকেও বেটার। আমাদের বস খুব ইনভেস্ট করেছে। তোমার বর যে ইনভেস্ট করেনি সেটা তোমায় কে বললো? আমি কি চাইলে ধ্রুবকে রসিক টাইপ করে তুলতে পারতাম না? নিশ্চয়ই পারতাম, কিন্তু আমি সেটা করিনি। তারপর রসের নেশায় চোখ একেবারে এদিক ওদিক ঘুরবে। বর যত বেরসিক তত আমি নিশ্চিন্ত। আই নো হাউ টু কিপ মাই হাজব্যান্ড লয়াল। অ্যান্ড আই ডোন্ট। সত্যিটা শুনতে চাস? নো ইউ ডোন্ট। জানলে খেয়ে খেয়ে হাতি হতিস না, গাদা গোষ্ঠীর ড্রেস কিনে বরের পয়সা ধ্বংস করতিস না, জিমে যেতিস, যোগা করতিস, ঠিক যেমন আমরা করি। বিয়ের সময় কি ছিলিস রিমা, আর এখন কি হয়ে গেছিস বলতো? লুক এট আস। ডিফারেন্সটা বুঝতে পারছিস? আই থিঙ্ক রিমা যেটা বলছে সেটা পুরোটা সত্যি নয়। হাহ, আজ থেকে তো চিনি না ওকে, সেই বেলডাঙ্গা হাই স্কুল থেকে। ক্লাস 1 থেকে আমরা একসাথে। ক্লাসে এমন বিহেভ করতো যেন কোন টাটা বিল্লার মেয়ে। তারপর একদিন ওর বাড়িতে গেলাম, ওর ডেঙ্গু হয়েছিল, নোজ দিতে গেছিলাম। মাই গুডনেস, এইটুকু একটা কামরা, স্যাঁতস্যাঁতে ঘর, ইটের ওপর তোলা খাট, তার তলায় ঘটি বাটি, গোটা সংসার। হাহ, এখন বড় লোক বর পেয়ে তার পাশে এমন পিন্ডি চটকেছে না। আমার কি মনে হয় জানেন, যে তীর্থদানা একদম ভতুর হয়ে গেছে, তাই ওর থেকে রেহাই চাইছে। এসব এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ট্যাফেয়ারের গল্প, এসব গার্লফ্রেন্ডের গল্প, রিমার পুরোটাই বানানো। তার মানে তোরা বলার চেষ্টা করছিস যে তীর্থ আমায় ছেড়েছে কারণ আমি মোটা। নিজেকে তোদের মতন ফিট রাখিনি, সেক্সি রাখিনি, তাই তো? উফ না রে বাবা, শুধু সেটাই বলছি না, আমরা বলছি। এখনো চলছে? তোরা যেটা বলছিস আমি বুঝেছি, এবার আমি যেটা বলছি সেটা শোন। তোদের ভেতরে ভেতরে না একটা দিমাগ আছে যে তোরা তোদের বড়দের আঁচলে বেঁধে রেখেছিস। সেই দিমাগটা একদিন ভাঙবে। এক্সট্রা ম্যারিটালের সাথে বিউটি পার্লার যাওয়া বা জিমে যাওয়ার কোনো সম্পর্ক নেই। সুযোগ পেলে সবাই চরিত্রহীন। তোদের বরেরা সুযোগ পায়নি, তাই তারা চরিত্রবান মহাপুরুষ। আর তারা সুযোগ পায়নি কারণ তোরা তাদের গলাগুলো আষ্টে পৃষ্ঠে পেঁচিয়ে রেখেছিস। আমি তীর্থকে ফ্রিডম দিয়েছি কারণ আমি ভেবেছিলাম স্পেস দেওয়াটা দরকার। হি মিসইউজড ইট। ওই ফ্রিডমের সুযোগ নিয়েই হয়তো ও অ্যাফেয়ারে জড়ে গেছিল। তোদের বরেরা এই ফ্রিডমটা পেলে কবে তোদের কপাল পুড়তো। ইনাফ ইজ ইনাফ। তোর কপাল পুড়েছে বলে তুই আমাদের বরদের নামে যা খুশি তাই বলবি?
কতটা চিনিস তুই সুমিতকে? হ্যাঁ, ট্রেডিশন মেনে চলা বনেদি বাড়ির ছেলেও, মিডল ক্লাস ঘরোয়া, ফ্যামিলি অন্ত প্রাণ। বাড়ি ফিরে এসে ছেলেকে পড়াতে বসায়, এসব ডিভোর্স, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের কথা শুনলে না রেগে ওঠেও। এ কি রেঁধে ফেললে তুমি? আরে বললাম তো আমি এসে রান্নাটা করছি। বন্ধুদের সাথে আড্ডা মেরে ফেরা হলো। কি বলছো শুনতে পাচ্ছি না। এখন শুনবে কি করে বলো? রাজ্যের পিএনপিসি করে এসেছো তো, এখন সেগুলোই কানে বাজছে। কোন প্রেম কেটে গেল, কার বর পালিয়ে গেল, এখন সেগুলো। আরে বাবা, পিএনপিসি তো করেছি, প্রেম তো করিনি। ছাড়ো ছাড়ো ছাড়ো, ইয়ে মোকা, তোমার বন্ধুগুলোই না টক্সিক। কার কি বিয়ে ভাঙলো সেই নিয়ে খালি হুজুর হুজুর হুজুর। নিজের বিয়ে তো ভাঙবেই, আর আমারও। এই ছাড়ো 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 আচ্ছা আচ্ছা আচ্ছা, ছাড়ো। আমার কি টেনশন হয় জানো? এসব কথাগুলো তোমার মাথায় না ঢোকায়। সুমিত ইজ অ্যান ইন্সপিরেশন। ও বলে বিয়েটা বাঁচিয়ে রাখা একটা শিল্প, পালানোর পথ না খুঁজে টোটাল এফোর্ট দিয়ে সংসারকে আগলে রাখতে হয়। ও যতই সুযোগ পাক না কেন, সুমিতকে টলানো যাবে না। সেম উইথ অনির্বাণ। ও আমার কথা শুনে আমার আঁচলে বাধা থাকতে ভালোবাসে। হি লাভস টু বি ডমিনেটেড বাই মি। যতই ঝগড়া হোক, আমরা দুজনেই জানি বিছানায় সবটা মিটে যাবে। এই কি এত ভাবছো বলো তো? নট স্যাটিসফাইড? স্যাটিসফাইড বাট বাট বলো না কি হয়েছে? আচ্ছা, হঠাৎই নকল নখ লাগাতে গেলে কেন? ভেঙে যাওয়ার ভয় চাপও দিতে পারছো না ঠিক করে? রাগ করছো কেন? আসলে তুমি জাংলি বিল্লি হয়ে না আছড়ালে আমার ঠিক জমে না, জানো তো। নখ নেই তো কি হয়েছে? দাঁত আছে তো। A tigress is any day better than a cat. Bichana is very important, Rima. I ride him and he loves that. ওর আমার নেশা কোনোদিনও কাটবে না। শিওর? Then let's play a game. তিন সুন্দরীর ত্রিকোণমিতি। রাজি? Oh dear. That's how it started. একটা খেলা। At least তখন তো খেলাই ভেবেছিলাম। কে মরে গেছে মাম্মা? চন্দ্রিমা আন্টি।